আমতায় জাল ওষুধ চক্র, জাল ওষুধ বিক্রির অভিযোগ মান্না এজেন্সির বিরুদ্ধে। মান্না এজেন্সিতে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা, মান্না এজেন্সির মালিককে গ্রেপ্তার, লক্ষাধিক টাকার ওষুধ বাজেয়াপ্ত। 1,86,00,000 টাকার ওষুধ মার্কেটে সরবরাহ করে এজেন্সি। সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত সেই ওষুধ উদ্ধার করা যায়নি। এর আগেও শহর কলকাতায় এই জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গিয়েছিল, আর সেই ঘটনার পর এবার জাল ওষুধ বিক্রির অভিযোগ মান্না এজেন্সির বিরুদ্ধে। আমতায় সেখানে জাল ওষুধ চক্রের হদিশ। যেমনটা জানা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সেই ওষুধ উদ্ধার করা যায়নি। মান্না এজেন্সিতে যান কন্ট্রোল আধিকারিকদের হানা, ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা। সেখানে আমতায় জাল ওষুধ চক্র আধিকারিকরা হানা দিতেই রীতিমতো এই বিষয়টা সামনে আসে। জাল ওষুধ বিক্রির অভিযোগ মান্না এজেন্সির বিরুদ্ধে, একেবারে বিস্ফোরক একটা অভিযোগ। মান্না এজেন্সির বিরুদ্ধে জাল ওষুধ বিক্রির অভিযোগ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বাবলু মান্না নামের যে ব্যক্তি, তাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে উলুবেড়িয়া জিআরও, তাকে ওই জিআরওতে এখন পর্যন্ত এনে রাখা হয়েছে। ঠিক 2টোর সময় তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। এবার জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি বাবলু মান্নাতে বিহার থেকে নিয়ে আসতো জাল ওষুধ, নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জেলায় যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু সাপ্লাই করত। সেই ব্যাপার যখন সামনে আসে তখন তখন ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা এই বিষয়টির উপর নজর দেয় এবং বাবলু মান্নার যে এজেন্সি আছে, মান্না এজেন্সি, সেটি আছে আমতা সিনেমাতলায়। সেই সিনেমাতলায় কিন্তু হানা দেয় কাল দুপুরবেলা, কাল বিকালবেলায় হানা দেয়। তারপরেই বাবলু মান্নাকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত বাবলু মান্নাকে নিয়ে আসা হয়েছে উলুবেড়িয়া জিআরওতে। তাকে ঠিক 2টো নাগাদ উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে জাল ওষুধকে বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, সেই বিষয়ে কোনো তথ্য আছে? এখনো পর্যন্ত ঠিক 20 লক্ষ টাকার জাল ওষুধ কিন্তু বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। কিন্তু ইতিমধ্যেই এই 1 মাসে 1,80 লক্ষ টাকার মতো জাল ওষুধ কিন্তু মার্কেটে এখনো পড়ে আছে বলে জানাচ্ছে ড্রাগ আধিকারিকরা। একেবারে অনেক ধন্যবাদ জানাবো। যে তথ্য উঠেলো, এখনো পর্যন্ত 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হচ্ছে, কিন্তু বাজারে এখনো পর্যন্ত 80 লক্ষ টাকার জাল ওষুধ রয়েছে। কিছুদিন আগেই শহর কলকাতায় এই জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গিয়েছিল, আর এবার আমতায় জাল ওষুধ চক্রের হদিশ। এমনটা জানা যাচ্ছে মান্না এজেন্সি তারাই জাল ওষুধ সরবরাহ করতে এবং এই চক্রের সঙ্গে তারা যুক্ত ছিল। স্থানীয়রা কি বলছেন শোনাবো। বিকেল ওই 3:30 পৌনে 4টে নাগাদ এসেছিল এবং পুলিশ প্রশাসন সবই এসেছিল। মোটামুটি 8টা 10-15 পর্যন্ত ছিলেন ওনারা। ঠিক আছে, আমরা পাশের দোকানদার, ঠিক আছে, আমরা দেখেছি বাইরে থেকে। কত বছর ধরে এখানে আছে? আমাদের নতুন দোকান তো আমরা ঠিক বলতে পারবো না, দীর্ঘদিনই আছে। সাধারণ মানুষের তো আতঙ্কিত হওয়ারই কথা, কেন ওষুধ মানুষের শরীর অনেকটা ক্ষতি করে। সেই কারণে সবাই একটু ভীত সন্তুষ্ট হয়েছে। আমরা যারা আশপাশের লোক আমরা দেখেছি এবং লক্ষ্য করেছি যে এটা খুবই খারাপ বিষয়। আমি যেটা দেখলাম, এখানে বেশ কিছু উচ্চপদস্থ গাড়ি ঢুকেছিল এবং পুলিশ প্রশাসনের গাড়ি ঢুকেছিল, এটা আমার নিজের চোখে দেখা। এবার ভিতরে ওষুধে গোটানো গিয়েছিল। এবার ওখানে কী হয়েছে আমি ঠিক ডিটেলস বলতে পারবো না। হ্যাঁ, এই পর্যন্তই আমার দেখা। এবার কখন গেছে সেটাও আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি ছিলাম না। শুনেছি আমি যে জাল ওষুধ কেলেঙ্কারিতে নাকি এখানে রেড হয়েছে, তবে পারফেক্টলি কোন গোডাউনে বা কোথায় রেড হয়েছে, ওর ভিতরে তো 2-3টে ওষুধের গোডাউন আছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা পৌঁছায় এই মান্না এজেন্সিতে এবং তারপর পুরো বিষয়টা সামনে আসে। একেবারে যে বিষয়টা সামনে আসছে যে এই জাল ওষুধ বিক্রির অভিযোগ মান্না এজেন্সির বিরুদ্ধে। এখনো পর্যন্ত যে তথ্য আমাদের প্রতিনিধি দিল যে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। এখনো বাজারে একেবারে বলা যায় যে লক্ষাধিক টাকার, প্রায় 80 লক্ষের বেশি টাকার ওষুধ, জাল ওষুধ এখনো পর্যন্ত রয়েছে। যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা হতো এবং যেখান থেকে এই জাল ওষুধ চক্রের রমরমা, সেই দোকান মালিক কি বলছেন শোনাবো। না, ভাড়া থাকতো, আজ 15-16 বছর আছে। আমার বাড়ির তলাতেই গোডাউন আছে।
আর কালকে কিছু জোনা 25 পুলিশ এবং অফিসার এসেছিলেন, এসে দোকানটা সিল করে দিয়ে যায় এবং দোকান থেকে মালপত্র 4টের সময়, আর গেছে রাত্রি 9টায়। জাল ওষুধ বিক্রির অভিযোগ, মান্না এজেন্সির বিরুদ্ধে 1,86 লক্ষ টাকার ওষুধ জাল ওষুধ সরবরাহ করত তারা, এমনটাই অভিযোগ। বাংলার বাজারে ছড়িয়ে নকল ওষুধ, কোটি টাকার নকল ওষুধ ছড়িয়ে পড়েছে ভবানীপুরের পর এবার উলুবেড়িয়ায় নকল ওষুধ আতঙ্কে ভুগছে রাজ্যবাসী। জীবন দেয় ওষুধই কারবে জীবন, কতটা ক্ষতি হতে পারে নকল ওষুধে, কার মদতে নকল ওষুধের চক্র, নকল ওষুধের নেপথ্যে কেউ কি বড় মাথা? বাংলার বাজারে একদিকে ছড়িয়ে নকল ওষুধ, কোটি টাকার নকল ওষুধ ছড়িয়ে পড়েছে ভবানীপুরের পর এবার উলুবেড়িয়ায় নকল ওষুধ আতঙ্কে ভুগছে রাজ্যবাসী। তবে এখান থেকে একটার পর একটা প্রশ্ন উঠছে, আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন শোনাবো। সহ্য হওয়ার কিন্তু কিছু নেই। কেন? কারণ হচ্ছে যে দেখুন, সারা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে যে রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন চলছিল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এই কোম্পানিটি কিন্তু প্রায় 1 বছর আগে কর্ণাটকে ব্যান্ড হয়ে গেছে, ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। এর ওষুধের গুণমান নিয়ে বিরাট প্রশ্ন। কর্ণাটকে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, তারপরও দেখুন পশ্চিমবঙ্গে সরকার এই জাল কোম্পানির ওষুধ, স্যালাইন, ফ্লুইড, সেগুলো কিন্তু দেদারে সরকারি হাসপাতালগুলোতে। জাল ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। অতি সম্প্রতি বেশ কিছু পরিমাণে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ ধরা পড়েছে ভেজাল। আমি এটা ভেবে অবাক হচ্ছি এবং শিউরে উঠছি যে সাধারণ মানুষ সরল মনে এই ওষুধগুলি বাজার থেকে কিনে খাচ্ছেন, তাদের কি পরিণাম হবে? দেখুন, এটা তো যা আমরা দেখতে পাচ্ছি সেটা কার্যত হিমশৈলের চূড়া, এবং এটা একটা ভয়ঙ্কর ঘটনা। কারণ জাল ওষুধ খাওয়া বা ভেজাল ওষুধ খাওয়া আর বিষ খাওয়া এগুলো কার্যত একই, এবং সেখানে তো মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। ফলে এই ঘটনা আমাদের নজরে এসেছে, শুধু আজকে হয়েছে এরকমটা নয়। কিছুদিন আগে আপনারা জানেন আলিপুরে প্রায় 6 কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার হয়েছিল।